শয়তানের সবচাইতে বিষাক্ত তীরের নাম হলো কুদৃষ্টি। কুদৃষ্টি বুঝেন? চোখ দিয়ে এমন কিছু দেখা যে দেখাকে আল্লাহ হারাম করেছেন। এটাকে হাদিসে বলা হয়েছে শয়তানের বিষাক্ত তীর। গায়ের মধ্যে বিষাক্ত তীর লাগলে জান যায়, দিলের মধ্যে বিষাক্ত তীর লাগলে ঈমান যায়। আল্লাহর রাসূল জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে কেউ যদি আল্লাহর ভয়ে নিজের নজরকে হেফাজত করে, কোন দিকে তাকানোর সুযোগ আছে, সুন্দরী সামনে এসেছে চাইলেই তাকাতে পারে, তারপর আল্লাহর ভয়ে দৃষ্টিকে অবনত রাখে, আল্লাহ নিজে বলেছেন আবদালতুহু ঈমানান ইয়াজিদ হালাওয়াতাহু ফি কলবি, আমি তার অন্তরে ঈমানের স্বাদ এমন ভাবে ঢেলে দেব, অন্তরের হালতকে ঈমান দ্বারা এমন ভাবে পরিবর্তন করে দেব, যার মজা, যার মিষ্টতা সে অনুভব করবে। ঈমানেরও মজা আছে, খালি বিরানের মজা নাই, খালি জিলাপির মজা আছে এমন না, ঈমানেরও মজা আছে। যেই মজা অনুভব করার জন্য কিছু যোগ্যতা লাগে, এর মধ্যে একটা যোগ্যতা হলো নজর হেফাজত করা লাগে। যারা নজরের লাইনে গুনাহ করে, ওরা যদি কসম খেয়ে বলে না যে নামাজে মজা পাই, জিকিরে মজা পাই, তেলাওয়াতে মজা পাই, তাও বিশ্বাস করব না, বলবো তুই মিথ্যা কসম খাচ্ছিস। কারণ দুই বিপরীত জিনিসের মজা একসঙ্গে আসবে না, আসতে পারে না। নেশার মজা যে পেয়েছে, মাদকের মজা যে পেয়েছে, তার কাছে ওটাই মজা লাগবে, এর বিপরীত ভালো জিনিসটা মজা লাগবে না। আর যে ভালোটার মজা পেয়েছে, ও নিজে তো এগুলোর ধারে কাছে যাবে না, গন্ধ সহ্য করতে পারবে না। যারা বিড়ি খায় না, বিড়ির গন্ধ সহ্য করতে পারে না। আর যারা খায়, রমজানে এসেও মাসালা জিজ্ঞাসা করে, হুজুর বিড়ি খেলে তো রোজা ভাঙবে না নাকি? কেন? এটা তো খাবারও না, এটা তো পানিও না, এটা তো ধোয়া খেলে কি আর রোজা ভাঙে? এমন মাসালার জবাবও আমাদের দেওয়া লাগে। এমনকি ইফতার শেষ করতে দেরি, টান একটা দিতে দেরি না। আরে ভাই টানবি ভালো কথা, তাই বলে বাথরুমে বসাও কি হয় না? কি হয় না? বাথরুমে পর্যন্ত গন্ধে, এমনকি মসজিদের টয়লেটে পর্যন্ত অনেক সময় গন্ধে যাওয়া যায় না। এই জায়গাটাও পর্যন্ত গিয়ে টানা লাগে, না হলে নাকি লাইনে ক্লিয়ার হতে চায় না। তো বলছিলাম যে নজর, একটা নজর, আমি তো চিকিৎসা বলছিলাম যে প্রতি মুহূর্তে মরার জন্য রেডি থাকতে হবে। এখান থেকে সরলে কি হয় এটা বোঝার জন্য সেরফ একটা ঘটনা টানি। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ ইমাম, তার একটা কিতাব আছে, কিতাবের নাম জাম্মুল হাওয়া। এই কিতাবের মধ্যে তিনি ঘটনাটা লিখেছেন। বাগদাদ শহরে, বাগদাদের নাম শুনেছেন তো আপনারা? বাগদাদ শহরে, সেই ইরাকের রাজধানী, একজন মুয়াজ্জিন সাহেব ছিলেন যিনি লাগাতার 40 বছর আজান দিয়েছেন। ভাবতে পারেন? 40 বছর আজান। কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান হবে সবচাইতে উঁচা, সবাই দেখে চিনতে পারবে সুবহানাল্লাহ সে মুয়াজ্জিন। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কেউ যদি আজান দেয়, স্বেচ্ছায় আজান, মানে মুয়াজ্জিনের চাকরি নেই, এমনি মুরব্বিরা অনেক সময় দেয়, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি দেয়, কোরআন জানাচ্ছে তার চাইতে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এর অন্যতম ব্যাখ্যা হলো এই মুয়াজ্জিনরা যারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়। এমনকি ইমামের নামাজ ছোটে, মুয়াজ্জিনের ছোটে না। ইমামের কিভাবে ছোটে? হয়তো বাড়ি থেকে আজকে আসতে পারে নাই, হয়তো ঝামেলা আটকে গিয়েছে, কিন্তু মুয়াজ্জিন তার দায়িত্ব তো আজান দেওয়া। আজান না দিলে এলাকায় আগুন লেগে যাবে। ইমাম না থাকলে মুয়াজ্জিন নামাজ পড়ায় নিবে, কিন্তু দেখা যায় মুয়াজ্জিনও যদি না থাকে, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, অবস্থাটা কি হবে? তো সাধারণত মুয়াজ্জিনদের জামাত ছোটে না, বাস্তব নয় কি অবাস্তব? সাধারণত মুয়াজ্জিনদের জামাতও ছোটে না। 40টা বছর ইবাদত করেছে, সবাই তাকে চিনতে এক নামে, নাম ছিল সালেহ, নাম ছিল সালেহ, সবাই চিনতো সালেহ আল মুআজ্জিন নামে। হঠাৎ করে একদিন আজান দেওয়ার জন্য মসজিদের মিনারায় উঠেছে। ওই সময় তো মাইক ছিল না, ওই মিনারার উপরে উঠে আজান দিত। মিনারা কিন্তু বানানো হতো এজন্য উপর থেকে যদি আওয়াজ দেয়, আওয়াজটা বেশি দূরে যাবে। আর হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে তাকাতে হয়, হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে তাকাতে হয়, যাতে করে খালি আওয়াজ সামনেই না যায়, ডানে বামে আওয়াজটা পৌঁছে যায়, ব্যাপকভাবে আজান ছড়িয়ে যায়। এমনকি কিয়ামত পর্যন্ত মাসালা এটাই থাকবে যে যদিও মাইক এসেছে, আধুনিক প্রযুক্তি এসেছে, কিন্তু আজানটা বাহির থেকে দেওয়াটাই উত্তম। এজন্য অনেক মসজিদে দেখবেন মসজিদের মূল সামনে অংশে মাইক রাখে না, মাইক রাখে মুয়াজ্জিনের রুমের মধ্যে, অথবা মাইক রাখে আলাদা কোনো অংশে। বাইরে তো আবার রাখার সুযোগ নাই, না হলে চোর মামারা নিজের মতো মনে করে, আপন মনে করে আবার নিয়ে যাবে। বাইরে তো রাখার সুযোগ নাই, নিরাপদ জায়গায় রাখতে হবে। তবে আমাদের বুজুর্গরা এবং অতীতের পূর্বপুরুষরা যেহেতু আজান দিতেন বাইরে, এজন্য মসজিদের মাইকটা এমন জায়গায় রাখা উত্তম যেটা মসজিদের মূল অংশ না, ইমামের রুম,
মুয়াজ্জিনের রুম, শিরিন্নিচের রুম, এই জাতীয় কোনো জায়গায় হলে ভালো, তবে মসজিদের ভেতর থেকে দিলেও নাজায়েজ না, পাপ না, সমস্যা না। তবে উত্তম আর অনুত্তমের ব্যাপার আর কি, উত্তম হলো বাহির থেকে দেওয়া। তো সালে আল মুয়াজ্জিন মিনারে উঠেছেন আজান দেওয়ার জন্য। মসজিদের একদম লাগোয়া ছিল এক খ্রিস্টানের ঘর। সেই খ্রিস্টান লোকের অনিন্দ সুন্দরী যুবতী এক মেয়ে ছিল। যখন উঠলো মিনারে আজান দিতে, আজান শুরু করার আগে হঠাৎ করে তার নজর সেই বাসার দিকে পড়লো। মেয়েটা বাইরে কাজ করছিল, নজর তার দিকে পড়ে গেল। নজর এমন এক জিনিস, কোন নজর যে আপনার অন্তরকে অস্থির করে তুলবে, কোন নজর যে আপনাকে চূড়ান্ত ফিতনায় ফেলে দিবে, আপনিও বুঝতে পারবেন না, টের পাওয়ার কোনো সুযোগও নাই। জীবনে কুদৃষ্টিপাত হয়তো হাজারটা হয়েছে, কিন্তু এক কুদৃষ্টিপাত এমন ক্ষতি করেছে, নামাজও শান্তি নাই, বাপ মায়ের সাথে কথা বলতেও ভাল লাগে না, কোনো কিছু করতেই ভাল লাগে না, পড়াশোনার মনোযোগ নষ্ট হয়েছে, এমনও হয়ে থাকে। তো কখন যে কার কি হবে আল্লাহ ভালো জানে। এমনি তো আল্লাহ দোয়া শেখান নাই, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। হে আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে আর বাঁকা পথে নিয়েন না। তার মানে অনেকের হেদায়েত পাওয়ার পরও অন্তর বাঁকা পথে চলে যায়। আল্লাহ আমাকে হেফাজত করুন, সবাই হেফাজত করুন। নজর যখন পড়লো, তার অন্তরের মধ্যে উথাল পাতাল শুরু হলো, নিজেকে স্থির রাখতে পারলেন না। আজান না দিয়েই মিনার থেকে নেমে গেলেন, ডাইরেক্ট সে বাসায় চলে গেলেন। এখন 40 বছর যদি খালি আজানই দেন, যদি বালেগ হওয়ার পরের দিন থেকেও আজান শুরু করেন, তাও মিনিমাম তার বয়স 52 থেকে 55 হয়ে যাওয়ার কথা, স্বাভাবিক যুক্তিতেই। তো তিনি হলেন মোটামুটি মুরব্বী টাইপের লোক, আবার হুজুর মানুষ। আর যার বাসায় গিয়েছে রূপসী মেয়ে, যুবতী মেয়ে, কুমারী মেয়ে, যার এখনো বিয়েই হয় নাই, তার মানে বয়সে তার অর্ধেকেরও কম। ডাইরেক্ট গিয়ে তিনি অফার দিচ্ছেন যে আমি তোমাকে দেখে তোমার উপর আসক্ত হয়ে পড়েছি, সুতরাং তোমার জন্য এখন করণীয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার আবেদন পূরণ করতে হবে। যদি ইচ্ছায় পূরণ করো ভালো, নাহলে প্রয়োজনে আমি জোর করব। আমি তোমাকে বিয়ে করতে চাই, রাজি না হলে জোর করে আমার চাহিদা পূরণ করব। এখন খ্রিস্টান মেয়েও ভেবাচাকা খেয়ে গেল, একে তো অন্য ধর্মের লোক, তার মধ্যে সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত না, হঠাৎ করে বলছে। এখন কিভাবে কি করবে, সে তো কোনো কিছু জবাব পাচ্ছে না। আর বাসার মধ্যে তার বাপও ছিল না, বাপ বাইরে গিয়েছে, অন্য কেউ নেই যার কাছে সাহায্য প্রার্থনা করবে, কি করবে? এখন সে নিজেকে বাঁচানোর জন্য একটা যুক্তি দিল। উদ্দেশ্য যুক্তি দিয়ে নিজেরা মুক্ত করা, যুক্তি সে মানবে এটা না। সে বলল আপনি এক ধর্মের লোক, আমি আরেক ধর্মের লোক, ধর্মের ব্যবধান আছে আমাদের মধ্যে। এখন আপনি যদি একদিন শুধু আপনার চাহিদা পূরণ করেন, বাকি সারা জীবন আমাকে কলঙ্ক বয়ে বেড়াতে হবে, আমার জীবনে বরবাদ হবে। আপনার মতো ভালো মানুষ যে কখনো কারো দিকে কুদৃষ্টিপাত করেন, এমন মানুষের সাথে আমার সারা জীবন কাটাতেও কোনো দ্বিধা নাই। তবে সেটা ধর্মীয় মাধ্যমে, বৈবাহের মাধ্যমেই তো হতে হবে, এভাবে আমি পারবো না। হ্যাঁ, এখন আপনি যদি আপনার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হন, আমি চিন্তা করতে পারি, কারণ আমি কোনো মূল্যেই আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ লিখছেন তার কিতাবে, এই প্রস্তাব শুনেও মানে অন্তরে যখন মোহর পড়ে যায়, মানুষ এমন অনেক কিছু করে বসে যেটা সুস্থ মস্তিষ্কে সে করবে, এটা অন্যরা ভাবতেও পারে না। সঙ্গে সঙ্গে সে বলল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম ত্যাগ করলাম, আর নবী ঈসা আলাইহিস সালামের আনিত খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম। নাউযুবিল্লাহ।